দুবাইয়ের আকাশে হাজারো মানুষের চোখের সামনে এক নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছিল ভারতের গর্বের যুদ্ধ বিমান, আর তাতে প্রাণ হারিয়েছিলেন দুঃসাহসী এক পাইলট। 23 নভেম্বর রবিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর পাইলট নমনর সিয়ালের কফিনবন্দি দেহ দক্ষিণ ভারতের সুলোর এয়ারফোর্স স্টেশনে এসে পৌঁছায়। সহযোদ্ধারা চোখের জলে আর ফুলেল শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন তাদের এই বীর সঙ্গীকে। গত 21 নভেম্বর শুক্রবার দুবাই এয়ার শোতে বিশ্বের নানা প্রান্তের মানুষ যখন আকাশের দিকে তাকিয়ে বিমানের কসরত দেখছিলেন, ঠিক তখনই ভারতের তৈরি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনায় নিহত পাইলট নমনর সিয়ালের মরদেহ আজ ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বিমান বাহিনীর কর্মকর্তারা পূর্ণ মর্যাদায় তার কফিন বহন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। এই ঘটনা ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ হিন্দুস্তান অ্যারোনটিক্সের তৈরি এই এক ইঞ্জিনের 4.5 জেনারেশনের আধুনিক বিমানটি নিয়ে অনেক আশা ছিল তাদের, কিন্তু এ নিয়ে দ্বিতীয়বার তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে 2024 সালে ভারতের একটি মহড়ার সময় প্রথমবার এই বিমান বিধ্বস্ত হয়েছিল। কেন এমন আধুনিক একটি বিমানে বারবার দুর্ঘটনা ঘটছে তা খুঁজে বের করতে বিমান বাহিনী একটি বিশেষ তদন্ত কমিটি বা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করেছে। জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনে চালিত এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, তা এখন তদন্তের মূল বিষয়।